হায়াতে জিন্দেগিতে যদি আমরা মা এবং বাবাকে পেয়ে যাই, আল্লাহ বলেন মা আর বাবার উভয়কে যদি পেয়ে যাও অথবা উভয়ের একজনকে যদি পেয়ে যাও, হয়তো তুমি মা পেয়েছো আর নয়তো তুমি বাবা পেয়েছো, অথবা মা আর বাবা দুইজনকে পাইছো, এই মা বাবা পাওয়ার পরে এই মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবার সাথে ভালোভাবে কথা বলবে, মা বাবা যা কিছু বলবে এক কথায় মেনে নিবে, মা বাবার সাথে কোনো তর্ক করবে না, মা বাবার সাথে ধমকি দিয়ে কোনো কথা বলবে না। আল্লাহর পক্ষ থেকে নিষেধ এসেছে। আল্লাহ বলে ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার সাথে এমন কথা বলো না, এমন কোন ঝাড়িয়ার ধমকি দিও না যেই ঝাড়িয়ার ধমকি অথবা কথার কায়দায় মা বাবা কষ্ট পেয়ে শব্দটা উচ্চারণ করছে, এমনটা করো না, এমনটা করো না। আল্লাহ তাআলাকে ভয় যারা করছে, মা বাবা মাঝে মাঝে ভুলও যা বলছে, সন্তান আল্লাহর ভয়তে মা বাবার ওটাও মেনে নিয়েছে, আল্লাহ বলে সন্তান জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার জন্য রহমতের ডানা বিছাইয়া দিয়েছে। ঘরের ভিতরে মাত্র 3টা খাট, 2টা হলো বাংলা খাট, একটা হলো পালং খাট। আছে না নাই অনেকের ঘরে? মা বাবার জন্য পালঙ্কের খাটের ব্যবস্থা, নিজ পরিবার অর্থাৎ স্ত্রী এবং ছেলেমেয়ের জন্য বাংলা খাট, নিজের হাতুড়ি দিয়ে বানানো যে খাট, ওটার নাম হলো বাংলা খাট। কথা বলেন ঠিক কিনা? এই বাংলা খাটে নিজে এবং নিজের স্ত্রী নিয়ে ঘুমাইছে, মা বাবাকে পালঙ্কের খাটে শোয়াইছে। আল্লাহ বলে রিদার রব্বি ফি রিদার ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতার ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দয়ার নবী বলেন মা বাবার খুশিতে আল্লাহ খুশি, মা বাবার বেজারে আল্লাহ বেজার। মা বাবা পালঙ্কের খাটে শুয়ে শুয়ে ওই সন্তানের জন্য মালিকের দরবারে হাত উঠাইয়া দরখাস্ত জানায়, রে মালিক, আমার সন্তানটা বড় শখ করে একটা পালং খাট কিনেছিল, এত বারবার বলার পরও ওই পালং খাটে নিজে ঘুমায় নাই, ওর ছেলে মেয়েদেরকে ঘুম পাড়ায় নাই। আমি দেখুনি মাকে ও যে পালং খাটে ঘুম পাড়াইছে, আল্লাহ তোমার জান্নাতের পালঙ্কের খাটে আমার আব্দুর রহিমকে তুমি ঘুম পাড়াইও। আল্লাহ বলে এই রকমের আব্দুর রহিম হবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? মায়ের মতো আপন দুনিয়ায় আর কেউ নাই, কেউ নাই। বর্তমান যুগের এরকমের করে নামের শিক্ষিত কিছু মুসলমান মা বাবা কষ্ট করিয়া গোয়াল ঘরের গরুটা বিক্রি করিয়া, হাতের ছুরিটা বিক্রি করিয়া, নাকের ফুলটা বিক্রি করিয়া, কানেরটা বিক্রি করিয়া, এসএসসি এইচএসসি অনার্সের পরীক্ষার ব্যবস্থা করেছিল, মাস্টার্স কমপ্লিট করিয়া, বিএসসি এমএসসি কমপ্লিট করিয়া এখন গ্রাজুয়েট হয়েছে, শহরে একটা বিবাহ করেছে। এমন নারীকে বিবাহ করছে নাস্তিক মার্কা বধূ। কথা বলেন ঠিক কিনা? বলতেছে গ্রামের আমার ভালো লাগে না, গ্রামের জীবন পছন্দ করি না, তোমার মা বাবারে আমার সংসারে আনতে পারবা না, বিভিন্ন রকমের শর্ত লাগাইয়া দিছে। এখন সন্তানটা ওই নাস্তিকের সাথে থাকতে থাকতে সন্তানটাও নাস্তিক হয়ে গেছে, মার কোনো খোঁজ খবর নেয় না। আছে কিনা? আছে কিনা? কথা বলেন। এই কুলাঙ্গার, এই কুলাঙ্গার, এই কুলাঙ্গার মাওলার জান্নাতের মেহমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হবে তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?
মা বাবার যদি খেদমত যদি করো তাহলে জান্নাতের মেহমান হইবা। মা বাবার যদি খেদমত না করো মা বাবার বরদাওয়া দেওয়া লাগবে না। মাওলাই কারীম তোমার উপরে লানত বর্ষণ করবেন। কথা বলেন ঠিক কি না? মায়ের মতো আপন কেউ নাই, ধরার বুকে বাবার সে আপনার কেউ নাই। এখন গ্রাজুয়েট হওয়ার পরে এখন মাকে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না, মা বাবার খোঁজ খবর লয় না। এমন মানুষ বুঝি এই মধ্যশৃঙ্গ বাসায় নাই? আছে? এই গ্রামের ভিতরে কুলঙ্কার আছে, বুঝলাম আমারও গ্রামে আছে। কত মানুষ দেখছি দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। সকল দুঃখ একাই নিলেন মানিয়া। হায়রে মানুষ মাকে তোমরা চিনলে না, থাকতে ঘরে তার সেবা করলে না। কত মানুষ দেখছি মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কথা বলে ঠিক কিনা? বিদেশেতে সন্তান যদি মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। কথা বলেন ঠিক কিনা? বিদেশেতে সন্তান যদি মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। কত মানুষ দেখছি দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে নাই। জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতে একটা দল যাবে, ওই দলটার ভিতরে মা বাবার খেদমত করনেওয়ালা উম্মত তথা আমার বান্দা থাকবে। যেই সন্তান সন্ততি মা বাবার সন্তুষ্টি অর্জন করেছে, দুঃখিনী মা বলেছে বাবা ঘরে পান নাই, এমন নাফরমান কুলাঙ্গার আছে। বিবি বলছে ফেরান্ডা লাভলি নাই, বাজারে গেছে আগে বিবি
হইতে ফেরান লাভলি কিনছে। বাজার করতে করতে পানের জন্য টাকা নাই, বাড়ি আসছে। মা এবার বলে আব্বা আমার পানগুলা কই? এবার মায়ের কাছে জম্মের খাওন আনছে, আছে না নাই? দুঃখিনী মা তোমার জন্য গোয়াল ঘরের গাবিটা বিক্রি করিয়া এসএসসি পরীক্ষার ওরকম করে রেজিস্ট্রেশন করার ফি দিয়েছিল। এডমিট কার্ড সংগ্রহ করার জন্য নাকফুলটা বিক্রি করেছিল। এই মাছকে দুঃখিনী এখন আর মুরগিও পালতে পারে না, কাঁথা সেলাই করতে পারে না, মানুষের বাড়ি গিয়ে কাজ করতে পারে না। এখন তোমাকে 2 টাকার পান আনতে বলছে, 5 টাকার পান আনতে বলছে। তুমি এখন মাকে পানা নিয়ে খাওয়াইতে পারো না। বিবির জন্য ফ্যান আর লাভলি কিনতেছ। আল্লাহ বলে এমন কুলাঙ্গার যারা হবে জাহান্নামে তারাই জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত সবসময়ের জন্য বলি, তুমি যদি দুনিয়ার জগৎ বিখ্যাত হতে চাও, মা বাবার কাছে সব সময়ের জন্য দোয়া চাইবে। খেদমতে মা দরপে দর কুম সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দরপে দর কুম সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। জগৎ বিখ্যাত হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, মিল ফ্যাক্টরি কারখানার মালিক তুমি হতে চাও, মা বাবার কাছে বারবার দোয়া চাও। ও মা আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন আমাকে টাকা পয়সার মালিক বানায়, আল্লাহ যেন আমাকে কলকারখানা বানানোর তৌফিক দান করে, আল্লাহ যেন আমাকে বড় একটা চাকরির ব্যবস্থা করে দেয়। বারবার মায়ের কাছে বলবেন, বারবার মায়ের কাছে বলবেন। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে না। এর ভিতরে 1 শ্রেণী হলো মা আর বাবার দোয়া। এখন যুগের ডিজিটাল যুগের সন্তানেরা দোয়া চায় শ্বশুর শাশুড়ির কাছে। কথা বলেন ঠিক কিনা? প্রথম চাকরি পাইয়া এই সুসংবাদ জানায় শ্বশুর আর শাশুড়িরে। বেতন পাইয়া প্রথম মাসের ফল ফুরুট নিয়ে যায় শ্বশুর বাড়িতে, আছে না নাই? বউয়ের কিলের বইতে, বউয়ের কিলের বইতে। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘরের ভিতরে এমন নাস্তিক আমি ঢুকাইছি, পর্দাশীল নারী তো আমি বিয়া করি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় পবিত্র কুরআন 23 নম্বর পারার 22 নম্বর পারার 23 নম্বর সূরার 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। আইয়ামে জাহেলিয়াতের মহিলারা যেমনি ভাবে বেপরদায় জীবন যাপন করেছে, ওই রকমের জীবন যাপন তোমরা পরিহার করিয়া পর্দা অনুসরণ করিয়া জীবন যাপন করো, ঘরের ভিতরে অবস্থান করো। কিন্তু আজকালকে দেখা যায় শুধু নারীদের প্রদর্শনী বাজারের সব জায়গায়। কথা বলো ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। এটা কি কথা বলেন? এটা হলো কিয়ামতের আলামত। সব জায়গায় যাবেন দেখবেন শুধু নারী আর নারী। নারীদের কারণে আপনি যদি একটু দিনদার হয়ে থাকেন, মাছ কেনা লাগবে দেরিতে। কতক্ষণ ঠিক কিনা? বাড়ি হওয়া লাগবে দেরিতে। সব জায়গায় কয় লেডিস ফার্স্ট। কারা ফার্স্ট? একটু আওয়াজ দিয়ে বলে কারা ফার্স্ট? লেডিস ফার্স্ট, মহিলারা আগে, মহিলারা এখন আগে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য আমি মাঝে মাঝে বলি কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুক্তি খোলা
মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। কথা বলেন, কথা বলেন। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেন টাকা তুলে ডিজিটাল। কথা কেন, কথা বলেন। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেন টাকা তুলে। স্বামী যেন স্ত্রীর চাকর হয়েছে। কথা কেন, কথা কেন, আরো জোরে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেন টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেন টাকা গুনে। স্বামী যেন স্ত্রীর চাকর হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ আবার বোরকা পরে মুক্তি খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। এই রাস্তায় নামাইয়া বিয়া করাইছে, যার কারণে এখন নিজের মা আর বাবা খাবার পায় না। রাস্তায় নামাইয়া ওর বাপের আর মায়ের খাওয়ায়। কতক্ষণ ঠিক কিনা? প্রথম মাসের বেতন যা পাবা অর্ধেক আমাকে বাড়ি বাজার করবা। আমার আব্বাই কিন্তু একটু টক দই পছন্দ করে। কথা মনে হয় যেন ওর বাপে জীবনেও কিন্তু টক দই খায় না। এই জন্য স্বামীর প্রথম মাসের বেতনটা দিয়া ওর বাপের আর মায়ের খাওয়াবে। এইটা কি ঠিক? উচিত ছিল যদি একজন আদর্শ নারী যদি হয়ে থাকুন মা, একদিন তুমিও কিন্তু ও পুত্রবধূ, ও আমার বোন, একদিন তুমি ওই রকমের মা হবা, তুমি একজন শাশুড়ি হবা। কথা বলেন ঠিক কিনা? তোমারও করবে আল্লাহ তাআলা ছেলে দান করবে। একদিন তোমার ছেলে বড় হয়ে বিবাহ করবে। ওই দিন কিন্তু তোমার ছেলে তোমার দেবে না, ওর শ্বশুর শাশুড়ি দেবে। ওই দিন চুলকাইলে কোনো কাজ হবে না। কথা কেন? যেমন কর্ম তেমন ফল। কথা কেন? যে রকমের আমি করব ওই রকমের আমি ফল পাবো। এই জন্য একজন ধার্মিক যদি, ওই মহিলা যদি ধার্মিক যদি হইতো, ওই মহিলা যদি কোরআন পড়নেওয়ালা হইতো, ওই মহিলা যদি ফাজাইলে আমলের যদি জ্ঞান যদি ওর ভিতরে থাকতো, ওর যদি এরকমের করে ইসলামী কোন পুস্তকাদি পড়ার যদি কোনো জ্ঞান গরিমা থাকতো, ও বলতো প্রথম মাসে যেই বেতনটা পাবা, বেতনটা পাইয়েই মায়ের জন্য একটা শাড়ি কিনবা। আমি এক সংসার আসিয়ে দেখছি তোমার মায়ের পরনে একটা নতুন কোন শাড়ি নাই, তোমার মায়ের পায়ে একজোড়া ভালো জুতো নাই। খবরদার, খবরদার, আমার জন্য কিছুই কিনবা না। আব্বার জন্য একটা লুঙ্গি কিনবা, একটা গেঞ্জি কিনবা। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এ তুমি জানো না, আমি দেখছি, আমি দেখছি তুমি যখন মাস্টার্স পাস করছো তোমার চাকরি কোন জায়গায় হয় না। মায় গভীর রজনীতে ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ 2 রাকাত সালাতুল হাজত আদায় করিয়া 2 খানা হাত ওই গভীর রজনীতে মাওলায়ে কারীমের দরবারে উত্তোলন করিয়া বলে, আল্লাহ আমার আব্দুর রহিম, আমার আব্দুর রহমান ও তো লেখাপড়া করিয়া গ্রাজুয়েট হইছে, আল্লাহ চাকরি পায় না। আল্লাহ তুমি না মায়ের দোয়া কবুল করো। আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের জন্য চাকরির ব্যবস্থা করে দাও। এ তুমি আর চাকরিওয়ালা বাইরা, এ তুমি আর টাকাওয়ালা আমার বাইরা, এ তুমি আর বড় বড় বিজনেসম্যান আমার বাইরা। এই যে টাকা পয়সার মালিক হইছো, এই যে মিল ফ্যাক্টরির মালিক হইছো, অনেক জায়গা জমির মালিক হইছো, এটা হলো মা বাবার দোয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন
মায়ের জন্য যদি এক মুসাফর পান নিয়ে যান, মা খুশি হয়ে আপনার 2 গালে চুমা দিবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, আল্লাহ আমার আব্দুর রহমানকে আরো টাকা পয়সার মালিক বানাইয়া দাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জাহান্নামের দিকে। জান্নাতের দিকে ওই দল যাবে যেই দলটার মানুষগুলা দুনিয়ার জীবনে মা বাবার খেদমত করেছে, আল্লাহর হুকুম আহকাম পুরাপুরিভাবে যারা পালন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে ভয় করি, আর সব সময়ের জন্য আমি আল্লাহকে ভয় করছে। মা বাবার ক্ষেত্রে আল্লাহকে ভয় করছে, মানুষের সাথে চলাফেরার সময় আমি আল্লাহকে ভয় করছে। কোন মানুষের সাথে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, মন চাইলেই যাকে তাকে আঘাত দেয় নাই, লাঠি দিয়ে মারে নাই। আমার প্রশাসনের বাইরে কোনো আলেমকে বিনা অপরাধে এরকম করে গ্রেফতার করে নাই। এমন পুলিশ প্রশাসন আছে না নাই? আবার এরকম আছে কোনো দোষ নাই, এরপর অত্যাচার করে, বলে অত্যাচার করে নাই, জুলুম করে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই। এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান যখন বানাইবেন, এরা যখন জান্নাতের নিকটবর্তী হইবে, হাত্তা ইযা জাউহা, এই জান্নাতের নিকটবর্তী যখন হবে, অফুতিহাত আবওয়াবুহা, হায় ফিল জান্নাহ, এই জান্নাতের দরজাগুলো আল্লাহর হুকুমে ফেরেশতারা খুলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করছে, কাকে ভয় করছে জোরে বলেন? আল্লাহকে ভয় করিয়া সুদ খায় নাই, আল্লাহকে ভয় করিয়া ঘুষ খায় নাই, আল্লাহকে ভয় করিয়া বাগান থেকে হাঁটতেছে, এরকম করে বাদুরে এক গাছ সুপারি খাইয়া কি সুন্দর গাছের গোড়ায় মনে হয় যেন বাদুরের পাখনা দিয়ে সাজাইয়া রাখছে, ধরতে যাবে এমন সময় কলবের ভিতরে এরকম করে ওই যে পেশার মাপে পেশারে কাটার মতন কলিজার ভিতরে ধাক্কা দিয়ে উঠছে, কয় না এই বাগান তো আমার না, সুপারি ধরাও যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মাওলার ভয় এসে গেছে, মাওলার ভয় এসে যাওয়ার কারণে সুপারির জায়গায় রয়েছে, খালি হাতে চলে গেছে। এই মানুষগুলাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইবে। এই মানুষগুলাই যখন এই জান্নাতের কাছে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ বলেন এদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম, এবং তাদের জন্য বলা হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে সালাম, ফেরেশতারা সালাম জানাইবেন, আল্লাহও সালাম জানাইবেন। আল্লাহ জান্নাতি মেহমানকে সালাম জানাইবেন, বলে আল্লাহ সালাম জানাইবেন। আল্লাহ আল্লাহ একটু দলিল দেন আমাদেরকে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ নিজেই বলেন, সালামু কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতীদেরকে রব্বি কারীমের পক্ষ থেকে সালাম জানানো হবে। এর মানে হলো আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদেরকে সালাম জানাইবেন। এ দোস্ত, আজকের আমাদের এই মাহফিলে আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন পিরোজপুর উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই
এস.এম. বাইজিদ হোসেন, কথা বলেন ঠিক কিনা? তাকে আহলান সাহলান মারহাবা জানানোর জন্য একদল গেছে, আর একদল এই জায়গায় রাস্তাঘাটে অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আর একদল মাদ্রাসার ভিতরে আপ্যায়নের জন্য আয়োজন করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যদি হয় একজন দামি মানুষের এই অবস্থা, আল্লাহর যে মেহমান হবে আল্লাহ তাআলাও তার জন্য কেমন ব্যবস্থা করবেন। আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহর মেহমানকে, আল্লাহর জান্নাতি মানুষটাকে আল্লাহ তাআলা স্বর্ণের সিংহাসনে আল্লাহ তাআলা বসতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের চেহারা বসে থাকবে বলে না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই মাহফিলের ময়দানে আসছে অনেক ধরনের মেহমান, সব মেহমানকে সব হুজুররা মেহমানদারি করান না। এই মাদ্রাসার বড় হুজুর একজনকে মেহমানদারি করাইবে, আবার এই অন্য হুজুররা আরেক ধরনের মেহমানদারি করাইবেন, আরেক ধরনের মেহমানদারি আরেক ধরনের হবে। জান্নাতের ভিতরেও মেহমানদারি তিন ধরনের হবে। এক ধরনের হলো ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, এরা আল্লাহর একেবারে খাস বন্ধু, এদেরকে স্বয়ং আল্লাহ নিজ হাত দ্বারা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শারাবান তাহুরা আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা পান করাইবেন। ফেরেশতাদেরকে বলবেন তোমরা একে মেহমানদারি করাইবা না, উর্গেলমানদেরকে বলবে তোমরাও দিবে না। এরা ব্যবসায় জিন্দেগি গঠন করছে, আমি আল্লাহ খুশি হব যেই কাজ করলে সারা জীবন ভর শুধু চিন্তাই করছে আল্লাহকে কেমন করে খুশি করা যায়। আমার চিন্তায় ওরা পাগল ছিল। এই জন্য আজকে এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার গোলামকে, আমার বান্দাকে, আমার বন্ধুকে আমি নিজ হাতে শরাবান তাহুরা পান করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, ভয় করব কাকে? জোরে বলেন না কেন? ভয় করব কাকে? দরিদ্রকে ভয় করা যাবে না, অসুখকে ভয় করা যাবে না, বিপদকে ভয় করা যাবে না, হামলা মামলাকে ভয় করা যাবে না। ভয় করব আল্লাহকে। এই দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দরকার যদি হয় ইসলামের জন্য আল্লাহর দেওয়া জানটা আমি বিলীন করে দিব, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের মান মর্যাদা রক্ষা করার জন্য আমার জীবনটা আমি বিলীন করে দিব একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য। কে কে রাজি আছেন? আল্লাহ তাআলাকে হাত তুলিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি মেহমান হয়ে, জান্নাতি মানুষ হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশার নামাজের আজান হবে, আজানের পরে এখানেই জামাত হবে, জামাতের পরে আবার মাহফিলের কার্যক্রম শুরু হবে। যাদের ওযু ইস্তেজা দরকার খুব শীঘ্রই ওযু ইস্তেজা সেরে আমরা এখানে চলে আসি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীক।